প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে স্বাগতম। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকের রেসিপির নাম মান্তাসা পিঠা। তাহলে দেখা যাক পিঠা তৈরিতে আমি যা যা নিয়েছি। সাবুদানা 1 কাপ, চালের গুঁড়া 1/2 কাপ, নারকেল কুড়ানো 1/2 কাপ, গুড় 1/2 কাপ, দুধ 1/2 কাপ, ঘি 1 টেবিল চামচ, বাদাম 2 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতন। এবার চলুন পিঠা তৈরির মূল রেসিপিতে। প্রথমেই সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এরপরে সাবুদানাগুলো আলতো হাতে 3-4টা ধোয়া দিয়ে এভাবে পানি থেকে চিপড়ে তুলে নিচ্ছি। এরপর সাবুদানাগুলো একটা মিক্সচারে নিয়ে নিলাম, সাথে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে পেস্ট করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটাও সাবুদানার সাথে পেস্ট করে নিব, সাথে একটু লবণও দিয়ে দিলাম। এবার সাবুদানা ও চালের গুঁড়ার এই পেস্ট একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এই পিঠার জন্য একটা পুর তৈরি করে নিব। পুর তৈরিতে নিয়েছি নারকেল কোড়ানো, গুড় ও ভাজা বাদামের গুঁড়া। সব মিলিয়ে একটা পাতিলে করে চুলায় বসিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। গুড়টা গলে যখন আঠালো হয়ে আসবে তখন তুলে নিব। এবার ননস্টিকের একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার একটা ডালের চামচ দিয়ে সাবুদানার পেস্ট থেকে 1 চামচ ফ্রাই প্যানে ঢেলে দিলাম। দেখতে ঠিক প্যানকেকের মতো হবে। এরপর ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দিব। এবার এই প্যানকেকের উপরে দিয়ে দিব নারকেল ও গুড়ের তৈরি সেই পুর। এরপর এর উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে একটু ঢেকে দিব। তৈরি হয়ে গেল মান্তাসা পিঠা। এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, পিঠাটি খেতে কিন্তু ভীষণ টেস্টি। অনুরোধ রইল একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। পিঠাটা যথেষ্ট নরম এবং খুবই মজাদার। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলো, খেতেও ঠিক তদ্রুপই মজার। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।